অভিবাসী বিতরণে ট্রাম্পকে যে পথে চলতে বলছে আদালত। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যত দ্রুত সম্ভব অভিবাসী বিতরণ এজেন্ডার শীর্ষে রেখেছে ডোনাল্ড ট্রাম্প। এ কাজে অনুসরণ করা হচ্ছে না যথাযথ প্রক্রিয়া, ফলে আদালতের দ্বারস্থ হচ্ছেন ভুক্তভোগীরা। তাদের করা মামলার রায়ের ক্ষেত্রে আদালতের অবস্থান প্রায় একই বিন্দুতে এসে মিলিত হচ্ছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত উঠে এসেছে। একই রায়ের পুনরাবৃত্তি, ট্রাম্পের আগ্রাসী বিতরণ নীতির নেতিবাচক প্রতিক্রিয়ায় ফেডারেল আদালতগুলো বারবার একই সিদ্ধান্তে উপনীত হচ্ছে। সিদ্ধান্তটি হলো, যথাযথ প্রক্রিয়া উপেক্ষা করে লোকজনকে দেশ ছাড়া করতে তাড়াহুড়া করতে পারবে না হোয়াইট হাউস। একের পর এক মামলায় চূড়ান্ত আইনি সিদ্ধান্ত হলো, অন্ততপক্ষে বিতরণের সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জের সুযোগ দিতে হবে অভিবাসীদের। যদিও শরণার্থী বিতরণে অভিনব ও অস্বাভাবিক ক্ষমতা পাওয়ার দাবি করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের এমন অবস্থানের বিষয়ে আদালতের সর্বশেষ ও স্পষ্ট প্রতিক্রিয়া পাওয়া যায় শুক্রবার সন্ধ্যায়। ওই দিন টেক্সাসে ভেনেজুয়েলার একদল অভিবাসীকে একদিনের আগাম সতর্কবার্তায় বিতরণের চেষ্টায় প্রশাসনকে ভৎসনা করে সুপ্রিম কোর্ট। ওই অভিবাসীদের 18 শতকের যুদ্ধকালীন আইন বা এলিয়েন এনিমিস অ্যাক্টের আওতায় বিতরণের উদ্যোগ নেয় প্রশাসন। লিখিত রায়ে বিচারকরা বলেন, মাত্র 24 ঘন্টা আগে নোটিশ পাঠানো নিশ্চিতভাবে যথাযথ প্রক্রিয়ার ন্যূনতম মানদণ্ড পূরণ করে না। আদালতের অবস্থানকে স্বাগত জানালেন বিশেষজ্ঞরা। ট্রাম্পের বিতরণ পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এর মধ্যেই যথাযথ প্রক্রিয়া অনুসরণে আদালতের অবস্থানকে স্বাগত জানিয়েছেন আইনজ্ঞরা। একই সঙ্গে বিতরণ প্রক্রিয়ার শুরুতেই নীতির লঙ্ঘন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তারা। হার্ভার্ড ল স্কুলের অধ্যাপক মাইকেল ক্লারম্যান বলেছেন, সংবিধানের আওতাধীন মৌলনীতিগুলোর একটির পক্ষে আদালত দাঁড়াচ্ছে। এটি বড় ব্যাপার। নীতিটি হলো, জীবন, স্বাধীনতা কিংবা সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করার আগে যে কোনো ব্যক্তিকে যথাযথ প্রক্রিয়া অনুসরণের সুযোগ দিতে হবে। এমনকি ওই ব্যক্তি নাগরিক না হলেও আইনি সুরক্ষার সুযোগ পাবেন। হার্ভার্ডের এই অধ্যাপক আরও বলেন, এ ধরনের নীতি লঙ্ঘন থেকে প্রশাসন বিরত থাকলে আরও ভালো হতো। অভিবাসী বিতরণে ট্রাম্প প্রশাসনের অবস্থান। বিতরণের অপেক্ষায় থাকা অভিবাসীদের যথাযথ প্রক্রিয়া অনুসরণের সুযোগের বিষয়টিকে প্রকাশ্যে অবজ্ঞা করেছেন ট্রাম্প ও তার শীর্ষ একাধিক সহযোগী। এমন বাস্তবতায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা শুক্রবার তাদের অবস্থান জানালেন। চলতি মাসে সিবিএস নিউজকে ট্রাম্প বলেন, মিলিয়ন মিলিয়ন মানুষ অবৈধভাবে আমেরিকায় বসবাস করছে, যাদের প্রত্যেককে আলাদাভাবে বিচারের মুখোমুখি করা সম্ভব নয়। সাম্প্রতিক বক্তব্যে ট্রাম্পের চেয়ে আরেক ধাপ এগিয়ে ছিলেন হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ স্টিফেন মিলার। তিনি জানান, হেবিয়াস কর্পাস রিটের সুযোগ স্থগিতের চিন্তা করছে প্রশাসন। বেআইনি আটকের বিরুদ্ধে আমেরিকার সংবিধান প্রদত্ত অন্যতম গুরুত্বপূর্ণ রক্ষা কবচ হেবিয়াস কর্পাস। হোয়াইট হাউসের এই রিটটি স্থগিতের ক্ষমতা নেই, এতে কংগ্রেসের অনুমোদন লাগবে। এর আগে সুপ্রিম কোর্ট এক আদেশে এলিয়েন এনিমিস অ্যাক্ট ব্যবহারে সবুজ সংকেত দিয়েছিল, যেখানে বলা হয়, এলিয়েন এনিমিস অ্যাক্টের অধীনে বিতরণ চ্যালেঞ্জ করতে হেবিয়াস কর্পাসের আশ্রয় নিতে হবে অভিবাসীদের। ল্যাটিন পরিভাষা হেবিয়াস কর্পাসের অর্থ হলো, আমাকে শরীর দেখাও। হেফাজতে থাকা কোনো ব্যক্তি হেবিয়াস কর্পাসের মাধ্যমে বিচারকের মুখোমুখি হয়ে তাদের আটকের বৈধতা নিরূপণ করতে পারেন। এলিয়েন এনিমিস অ্যাক্ট নিয়ে বিচারকদের অভিমত। এলিয়েন এনিমিস অ্যাক্টের অধীনে বিতরণের বিষয়টি সঙ্গত কারণেই অন্য যে কোনো বিতরণের ঘটনার চেয়ে বেশি আলোচিত। 1798 সালে পাশ হওয়া আইনটির মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও পরবর্তীকালে জাপানিজ, ইটালিয়ান ও জার্মানদের তাদের দেশে ফেরত পাঠানো হয়। আমেরিকা জুড়ে এ আইনের অধীনে আদালতে প্রায় 10টি মামলা চলছে। এসব মামলার শুনানি শেষে কয়েকজন বিচারকের রায় হলো, অবৈধভাবে আইনটি ব্যবহার করছেন ট্রাম্প। বিচারকদের প্রায় সবাই একটি বিষয়ে একমত, বিতরণের আগে অবশ্যই আইনের আশ্রয় নেওয়া কিংবা চ্যালেঞ্জের সুযোগ দিতে হবে অভিবাসীদের। এরকম আরও তথ্য পেতে নিয়মিত চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।